অন্যান্য রাজনৈতিক দলের যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন এই আপনার ঐকমত্য কমিশনের গণভোটের সময় নিয়ে একটা দ্বিমত থাকতে পারে, সেটা হয়তো আমরা একমত হয়ে যাব, কিন্তু এটার থেকেও বেসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের মতো একটা কাগজ হয়ে যাবে, সেটা হচ্ছে এটার একটা আইনি ভিত্তি। এবং এটা নিয়ে কিন্তু আলোচনা হলো, এটার পথটাও কিন্তু হলো। আপনি দেখেন আমরা কিন্তু নীতিগতভাবে কিন্তু আমরা আমাদের পথ থেকে সরে আসিনি। আপনার নিশ্চয়ই আইনি ভিত্তির তো আলোচনাটা স্বাক্ষরের পরেও হতে পারে। আপনি আপনার এই পলিটিক্যাল কমিটমেন্টের যে আমাদের হিস্ট্রি, এটা আপনি নিশ্চয়ই জানেন, আমাদের সে 3 জোটের রূপরেখা। সেটা অনেক আগের ঘটনা। না না, এটা 24-এর পরের প্রেক্ষাপটের সাথে এটা কখনোই না ভাই, না এটা আমি বলি, এটার আপনি যে প্রশ্নটার উত্তর কিন্তু আপনি পাচ্ছেন না আপাত থেকে, যে থাকলে সমস্যাটা কোথায়, রাইট? যেটাতে আমরা রাজি হয়েছি, যেটাতে আমাদের 1 বছর দীর্ঘ আলোচনা ছিল। এবং আপনার এখানে বসার আগে আমি দেখলাম যে ঐকমত্য কমিশনের মেয়াদ কিন্তু 15ই দিন বাড়ানো হয়েছে 30 অক্টোবরের মধ্যে, এবং এই অক্টোবরের মধ্যেই কিন্তু তারা বাস্তবায়ন প্রক্রিয়াটা বা আইনি ভিত্তিটা ইনক্লুড করবেন এবং কনফার্ম করবেন। কিন্তু আমাদের তার মানে কি, আলোচনা চলছে, নেগোসিয়েশন চলছে এবং কথা চলছে। এবং আপনার কেন এগুলো হচ্ছে, কারণ এখানে কোনো তারা যৌক্তিক ব্যাখ্যা দেখাতে পারছে না। আপনি যতই এটাকে লিগ্যাল একটা যদি ফ্রেমওয়ার্ক না দেন, লিগ্যাল একটা ভিত্তি যদি আপনি না দেন, এই পলিটিক্যাল কমিটমেন্টের উপরে কিন্তু আপনি কখনো আস্থা রাখতে পারেন না। এটা হয়তো এক একজনের ওই যে দেখার দৃষ্টি এক এক রকম হবে, কিন্তু এটা মোটা দাগে এটার অবশ্যই একটা আইনি ভিত্তি লাগবে। এবং যখন আপনার ভিন্ন মতগুলো গণভোটে যাবে, তখন কিন্তু এটার গণভোটে যদি 84টা প্রস্তাব পাশ হয়ে যায়, তখন কিন্তু আর ওখানে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকে না। একটা সহজ প্রশ্ন করি, যে এখন আপনি পলিটিক্যাল কমিটমেন্টের প্রতি আস্থা রাখতে পারছেন না, আপনি আইনি ভিত্তি দিলেন, কিন্তু আগামীতে যে সংসদে যাবে এবং থার্ড মেজরিটি নিয়েই যাবে, তখন যদি সেটা চেঞ্জ করে, তখন তো সে কনস্ট্যান্ট পাওয়ার নিয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তখন তাকে তো এটা কিন্তু ডুয়াল রোল প্লে করবে পরবর্তী সংসদ। যেটা আমি যেটা আপনাকে বলছিলাম, যে আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা কিন্তু শুরু থেকেই যখন গণপরিষদের মাধ্যমে, এটার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গণপরিষদের মাধ্যমেই নির্বাচনটা হওয়া, এবং তখন কিন্তু আমরা বলছিলাম যে গণপরিষদের মাধ্যমে যে নির্বাচিত সভা হয়, তারা একটা অংশ সংবিধান বাস্তবায়ন করবে, আরেকটা অংশ আরেকটা পোর্শনে নিয়মিত সংসদ পরিচালনা করবে। এবং এখন কিন্তু আপনি ওই গণপরিষদ নাম না দিলেও ব্যাপারটা কিন্তু একই আছে, এবং এটাতে কিন্তু এক ধরনের মোটা দাগে ঐক্যমতও কিন্তু পৌঁছানো গেছে।